নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি শুরু করছি আমার এই সাদামাটা সাধারণের থেকেও অসাধারণ আমার এই মাটির উনুনের রান্নাবান্না থেকে। যাই হোক, তোমরা তো সবাই জানো আমি এখন মাটির উনুনেই রান্না করি। আর এখন আমি যে রান্নাটা করছি সেটা হলো লাউ, আলু, গাজর এই সমস্ত কিছু দিয়ে একটা সিম্পল ডাল। সিম্পল মানে একদমই সিম্পল, কারণ এর মধ্যে সেরকমভাবে কোনো মশলাই নেই। বউ দেখতে গিয়েছিল অস্মি বউ দেখতে গিয়ে আবার একটা বউ আসবে। আবার একটা বউ আসবে। অস্মি প্রসাদ এনেছে মায়ের জন্য। অস্মি প্রসাদ এনেছে, দেখেছিস? আর ওটা খেনো, এটাও খেনো, এটাও খেনবে কিন্তু। না, আরেকটু গোলাটা দেখো। খেনো। ওখানে বসে বসে খাও। আমাদের গ্রামে একটা বিয়েবাড়ি হচ্ছে, যেই বিয়েবাড়ির মাইকের আওয়াজ বা গান বাজনার আওয়াজ গতকাল থেকেই অস্মি রানী পেয়ে যাচ্ছে, এবং মানে সেই সমানে আমাকে বলে যাচ্ছে, মা আমি বিয়েবাড়ি যাব, মা আমি বিয়েবাড়ি যাব। বাচ্চা মানুষ জানোই, ও লোকজন হই হট্টগোল, মানে সবাইকার সাথে আনন্দ মজা এই জিনিসটা খুব ভালোবাসে। বাচ্চারা ভালোবাসেই, অস্মিও ঠিক সেরকমই খুব ভালোবাসে। কিন্তু ওকে তো আর বুঝিয়ে উঠতে পারছি না যে বিয়েবাড়িটা যেখানে হচ্ছে সেখানে আমাদের কোনো যাওয়া যাবে না, কারণ আমরা সেভাবে আমন্ত্রিত নই। তো ওকে বুঝিয়ে বুঝিয়ে গতকাল থেকে ঠিকঠাকভাবে রেখেছিলাম, কিন্তু আজকে আমাদের গ্রামে যে কালী মন্দির আছে, তো সেখানে বর বউ এসেছে। মানে ওই বিয়ের পর যখন বর বউ নিয়ে বাড়ি ফেরে, মায়ের যে সমস্ত মন্দিরগুলো রয়েছে বা ঠাকুরের যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেখানে প্রণাম করাতে নিয়ে আসে না, ঠিক সেই রকমভাবে আমাদের গ্রামের বিখ্যাত জাগ্রত মন্দির মা কালীর মন্দিরে প্রণাম করাতে নিয়ে এসেছিল। আর সেখানেতেই বর বউ দেখতে অস্মি আরুষি তার দাদুর সাথে গিয়েছিল। আমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য খুব বায়না করছিল, মানে আমার কাছেই মেনলি বায়নাটা করছিল যে মা চলো বর বউ দেখতে যাব। কিন্তু আমার তো এদিকে রান্না ফেলে যাওয়ার তো কোনো উপায় নেই, তাই সেই জন্য অত কান্নাকাটি অত ওদের হুঁচুক দেখে ওর দাদুই বলল চল আমি নিয়ে যাচ্ছি। তাই ও দাদুর সাথে গিয়েছিল এবং নিয়ে এলো আমার জন্য ঠাকুরের প্রসাদ, মানে মা কালীর মন্দিরের প্রসাদ। যাই হোক, ওদেরকে ওদের মতো খেলতে দিয়ে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আজকে এতটুকুই রান্নাবান্না দেখিয়েছি, কারণ আগের দিনের ভিডিওতে বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি, সেগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো। আজকে মানে তোমরা যে ভিডিওটা আজকে দেখছো, গতকালকেই ভিডিওটা দেওয়ার আমার কথা ছিল, কিন্তু বিশ্বাস করো এতটা পরিমাণে মাইগ্রেনের ব্যথা, তোমাদের দাদাভাইও বাড়ি ফিরেছে, আমি চোখটা মিলে তাকাতেও পারিনি সারা রাত সারা সন্ধে এমনকি সকাল পর্যন্ত। তারপরে আমরা না আজকে বাড়িতে থাকিনি, তাই সারাদিনে সেরকমভাবে ভিডিওটাকে এডিট করে বা তোমাদের সাথে গল্প করে ভিডিওটা শেয়ার করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আর মানে ঠাকুরের কৃপায় এই মাইগ্রেনের ব্যথাটাও শুরু হয়েছে, আর তোমাদের দাদাভাইও বাড়ি ফিরেছে, নাহলে আমার যে কি হতো। আর এবারের মাইগ্রেনটা একটু ভয়ানক রকমই হয়েছে, কারণ ওষুধ খেয়েছি তা সত্ত্বেও কমছিল না। এই প্রথমবার এমন হলো যে যতবারই আর কি আমার মাইগ্রেনের ব্যথা হয় ততবারই একটু কিছুক্ষণ খাওয়ার পর, মানে একটু সহ্য করার পর কোনো কিছু খেয়ে আমি মেডিসিন খেয়ে নিলে কমে যায়, অনেকটাই কমে যায়। কিন্তু এবারই প্রথম এমন হলো যে মেডিসিন খাওয়ার পরও মাইগ্রেনের ব্যথা কমেনি, আমাকে একদম পুরো কাবু করে ফেলেছিল, আমি চোখের পাতাটাও ফেলতে পারছিলাম না। তো যাই হোক আর কি, তো সেই জন্যই ভিডিওটা শেয়ার করা হয়নি, একটু লেট করেই যাচ্ছে, প্লিজ কিছু মনে করো না, তোমরা একটু মানিয়ে নিও। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে জায়গাটাকে তো পরিষ্কার করতেই হবে। আর আমার বাঁ দিকের অবস্থা তো দেখতেই পাচ্ছ, মানে জায়গাটা তোমাদের দাদাভাই এসেছে, সে বলেছে ঠিক একদিন সময় করে পরিষ্কার করে দেবে। আর আমি যতটুকু পারছি ততটুকু জায়গা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা তো করি, যেহেতু এই জায়গাটাতে বেশ কয়েকদিন রান্নাবান্না হয়নি, কারণ তোমরা তো জানো যে আমি প্রায় 2 সপ্তাহ মতো বাবার বাড়িতে ছিলাম, তাই মাটির উনুনে রান্নাবান্না হয়নি। তো সেই জন্য এই জায়গাটা একদম পুরো ধুলোয় ভর্তি, মানে সারা দিনে 2বার করেও যদি আমি এইভাবেতে গোবর দিয়ে নাতা দিই তাতেও মানে ঠিকমতো করে ধুলো আমি আর মেটাতে পারছিলাম না। তাই চেষ্টা করছি যখনই যে কয়েকটা দিন আমি বাবার বাড়ি থেকে এখানেতে এসেছি, চেষ্টা করছি নাতাটা একটুখানি যখনই দিচ্ছি একটু বেশি করেই পুরোটা জায়গাতে দিয়ে দেওয়ার, কারণ এই ধুলো এত অপরিষ্কার আমার ঠিক পছন্দ হয় না। তাই যতটা পারছি পরিষ্কার করার চেষ্টা করছি, এইভাবে পরিষ্কার করে মানে গোবর দিয়ে এইভাবে নাতা দিতে দিতেই জায়গাটা ঠিকঠাক মতো করে পরিষ্কার হয়ে যাবে আশা করি। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করলাম, যে সমস্ত বাসন টাসনগুলো ছিল সেই সমস্ত কিছু ধুয়ে মেজে নিয়ে এলাম। এরপরে ভাবছি স্নান করব। আর এখন দেখো কত গরম পড়েছে, রোদের তাপ, বাপরে বাপ, মানে
এখন থেকেই যা রোদের তাপ হয়েছে সেই মনে হচ্ছে না যে যখন একদম ভরপুর গ্রীষ্মকাল আসবে তখন তাহলে রোদের তাপটা কি হবে। এখন থেকেই আমার কষ্ট হতে আরম্ভ করে দিয়েছে। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদি শীতকালে মাছের উনুনে রান্না করছো ঠিক আছে, কিন্তু গ্রীষ্মকাল এলে গরম পড়লে তোমার কিন্তু খুব কষ্ট হবে। সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, জানো, সত্যি করেই মানে বুঝতে পারছি যে আমার কি অবস্থাটায় নাই হবে। যাই হোক, ভাবলাম যে আজকে মাথার চুলে জল দিতেই হবে, না হলে আর কি আমি থাকতে পারবো না, মানে এতটাই পরিমাণে আর কি গরম করেছে আর কি আমাকে। তো সেই জন্য ছাদ থেকে জামা কাপড়গুলো সব কিছু নামিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে এরপর আমি যাব স্নান করতে। তারপর খাওয়া দাওয়া করে আমিও শুয়ে পড়েছিলাম, অশ্মিও শুয়ে পড়েছিল। তারপর ঘুম থেকে উঠে অশ্মি রানী খেলতে গিয়েছিল। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, ভাবছি একটুখানি সন্ধে দেবো। জানো তো মানে এই বৃহস্পতিবার দিনগুলোতে আমি চেষ্টা করি একটু ধুনো দেওয়ার, এবং তার সাথে আমি ধুনোর সাথে একটুখানি কর্পূরও মিশিয়ে দিই, অনেকটা পজিটিভ ভাইবস এনে দেয়। সেটা তোমরা জানোই, প্রত্যেক দিন তো আর এইভাবে ধুনো দেওয়ার মানে সম্ভব হয়ে ওঠে না সময়ের জন্য, কিন্তু এই বৃহস্পতিবার দিনটা আমার খুব ভালো লাগে, আমি খুব চেষ্টা করি। জানো, গত কয়েকদিন ধরে লাইফটা আমার একটুখানি ঘেটে আছে, মানে ওই যে বাবার বাড়ির রেসটা একটুখানি কাটে উঠতে একটুখানি সময় লাগছে। বেশ কয়েকদিন ওখানে ছিলাম তো সেই জন্য তোমরা হয়তো দেখেছো বা অনেকেই হয়তো লক্ষ্য করেছো যে এই কয়েকদিনের ভিডিওতে আমি আর সেরকমভাবে কারোর নাম নিতে পারিনি। তাই ভাবছি একদিকে মা আর মেয়ে মিলে সন্ধে দেখাই, আর সেই ফাঁকে তোমাদের কিছু জনের নাম পড়ি। সবার প্রথম আমি যার নাম নেব তিনি হলেন ময়না পাল। তিনি বলেছেন, কেমন আছো? আমি প্রথম কমেন্ট করলাম, আমি ভালো আছি, আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো আমাকে জানিও। তুমি প্রথম কমেন্ট করলে আমাকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আমি কেমন আছি এটা জানতে চাওয়ার জন্য। এরপর আমি যার নাম নেব তিনি হলেন অর্পিতা মণ্ডল। তিনি বলেছেন, এখনকার দিনে যায় মিল দেখাই যায় না, সেখানে তোমার মা কাকিমার মধ্যে মিল দেখে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এই ভিডিও বা প্রত্যেকটা ভিডিওতে আমার মা দেখে, তাই এই ভিডিওটাও আমার মা দেখছে। আসলে সত্যি করেই তাই, ভগবানের কাছে প্রার্থনা আমাদের এই একটাই যে এখন ওদের বন্ডিং যেরকম আছে বা এখন ওরা যেভাবে আছে সেভাবেই যেন সারাটা জীবন এইরকমই থাকে। যাই হোক, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করার জন্য এবং এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। যাই হোক, সন্ধ্যা দেখানো আমাদের হয়ে গেছে, আর এরপরে দেবো আমি ধুনো। আর ধুনোর সাথে আমি তো দিই, তোমাদেরকে তো বললাম কর্পূর দেওয়াটা খুব চেষ্টা করি, দেওয়াটা খুবই শুভ, কিন্তু মাঝে মাঝে সম্ভব হয়, মাঝে মাঝে সম্ভব হয় না। এদিকে মহারানী আমার মানে প্রশ্ন করেই যাচ্ছে, এটা কি দিচ্ছ, ওটা কি দিচ্ছ, এটা কি, ওটা কি, মানে ওর এখন হাজারটা প্রশ্ন। যাই হোক, এখন সন্ধে প্রায় হয়েই গেছে, দেখতে পাচ্ছ ওদিকে সূর্য অস্ত গেছে আর আকাশটা কত সুন্দর লাগছে, একদম লাল আভা একদম। আর অশ্মি এদিকে ধোয়া ধরার চেষ্টা করছে। যাই হোক, দুষ্টুমি করুক, আর দেখবে চারিদিকে যখন ধোঁয়াটা মানে ধুনোর ধোঁয়াটা দেওয়া হয় এত সুন্দর একটা স্মেল, মানে পৃথিবীর সমস্ত দামি দামি সুগন্ধি একদিকে আর এই জিনিসটা একদিকে, কি যে ভালো লাগে আমার ধুনোর গন্ধ সেই ছোট্টবেলা থেকে ভীষণ ভীষণ ভালো লাগে, উফ। যাই হোক, আজকে বৃহস্পতিবার একটুখানি আমি লক্ষ্মীর যে পাঁচালির কথা বা বইটা হয় তো সেটাও আমি পড়বো। তো একদিকে যেন আমি বই পড়ছি আর একদিকে মহারানী আমার দুষ্টুমি করেই যাচ্ছে। উনি এলেন, উনি এসে আমাকে আর কি একটুখানি ডাকলেন, কিন্তু এই পাঁচালি পড়তে পড়তে না সেভাবে মানে কথা বলা যায় না। আমি বাইরে ধুনোর কৌটো আর কর্পূরের কৌটোটা রেখে এসেছিলাম, ওটাই আর কি আমাকে দিতে এলো। দিতে এসে মামা করছে, মানে আমার একটুখানি অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে, কিন্তু কি করব, আমি এদিকে বই পড়া শুরু করে দিয়েছি, এর ফাঁকে আমি ওকে কিছু কথা বলতে পারবো না। কিন্তু তা সত্ত্বেও আমি একবার মানা বলে ফেলেছিলাম, কী করব বলো, কিছু করার নেই। আর এদিকে নিচেতে না একটা বড় বাঁধাকপি রয়েছে, সেই বাঁধাকপিটাকে ও ইঁদুরের মতো খুঁটিয়ে যাচ্ছে, দুষ্টুমিও করেই যাচ্ছে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু আমি ওকে মানা করতে পারছি না। আর এদিকে সত্যি কথা বলতে বই পড়ার আমার কোনো মনও নেই। দেখো, জাস্ট বৃহস্পতিবারের যে লক্ষ্মীর যে পাঁচালি কথা তো সেটা পড়া জাস্ট শেষ করলাম, শেষ করার পর একটুখানি ধমক দিলাম। তারপর এখন চলছে ফাল্গুন মাস, তো ফাল্গুন মাসের ব্রত কথাটা আবার পড়তে আরম্ভ করলাম, ওর আবার এই দুষ্টুমি শুরু হলো। আর মানে এই পাঁচালি পড়তে পড়তে না খুব মন দিয়ে পড়তে হয়, মানে এক দুটো ওয়ার্ড বা লাইন একটুখানি
মিস হয়ে যাওয়া বা একটুখানি ভুল উচ্চারণ করা কিন্তু খুব খারাপ জিনিস, মানে এটাকে অশুভ বলেই ধরা হয়। কিন্তু আজকে আমার মাঝে মাঝে অনেক ভুল হয়েছে, মানে মনটা তো নেই, মনটা তো ওই দুষ্টুমি করছে ওইদিকে, কিন্তু আমার কিছু করারও নেই। যাই হোক, দুষ্টুমি করতে করতে দেখলো যে মা তো আর কোনো কিছু করছে না, তা উনি আবার বাইরে গিয়ে দুষ্টুমি করতে চলে গেলেন। আর এদিকে আমার লক্ষ্মীর পাঁচালির বইও পড়া হয়ে গেল। তোমাদের সাথে এখন আমি কথা বলছি, কথা বলতে বলতেও তোমরা অস্মি রানীর কিছু কাণ্ডকীর্তি, মানে ওই যে দরজা ধরাম ধরাম করে বন্ধ করছে, এই সমস্ত কিছু আওয়াজ পাবে, কারণ 24 ঘন্টা ওনার দুষ্টুমি চলতেই থাকে। যখন লক্ষ্মীর পাঁচালী বইটা পড়ছিলাম তখন ধনুটা ওই ঠাকুরের সামনেই রেখেছিলাম, কিন্তু ওটা তো ঘরের মধ্যে রাখা যাবে না, তাই ওইখানে মানে আমার তুলসী মন্দির যেখানেতে আছে তো সেখানেতেই রেখে দিলাম। আমাকে এখন দেখো না, এখন আমার মেয়েকে দেখো। সারাদিন আমার ভেঙে দিলি মনে হয় ক্লিপটা। সারাদিনে আমি আজকে একটুখানি নিজের চুলটা আঁচড়ানোর সময় পাইনি। এদিকে মহারানী আমার ড্রেস পরেছে, পোজ দাও তো মা, একটু একটু পোজ দাও তো। এই দেখো সবাই পোজ দিচ্ছে আমাদের অস্মি রানী। বাটারফ্লাই সেজেছে, বাটারফ্লাই। কোথায় যাচ্ছ বাটারফ্লাই সেজে? কোথায় যাচ্ছে? বিয়ে বাড়ি যাচ্ছে। কোথায় পাবো? অস্মি রানী এখন যাচ্ছে বিয়ে বাড়ি ওর দাদুর সাথে। কোথায় যাব? বিয়ে বাড়ি তো আকাশে ওড়ে। কাল থেকে বিয়ে বাড়ি যাওয়ার জন্য এতটা এক্সাইটেড, সে আর তোমাদেরকে কি বলবো। ড্রেসটা পরিয়ে দিয়েছি, চুলটুল এখনো বাঁধবো। আরে না, এই দুদিন ধরে বেশ হালকা হালকা মানে গরম পড়তে আরম্ভ করে দিয়েছিল, কিন্তু গতকাল রাত থেকে আবার দেখছি একটুখানি আর কি ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেজন্য টুপিটা মাথায় পরিয়ে দিয়ে দেবো ভাবছি। এর সাথে টুপিটা ভালো করে মানাবে না, কিন্তু তা সত্ত্বেও আর কি পরাবো, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। আমি যাচ্ছি না, আমাদের অস্মি রানী যাচ্ছে। আর বিয়ে বাড়ি যাওয়ার জন্য কতটা খুশি তুমি? কতটা খুশি? এতটা তোমাকে ভালোবাসি, অতটা আমি সদিকে ভালোবাসি, এইটুকুনি। ও আচ্ছা আচ্ছা, এইরকম করে সেজে গুজে উনি এখন বিয়ে বাড়ি যাচ্ছে। আর জানো গতকাল থেকে বিয়ে বাড়ি যাওয়ার জন্য কতটা এক্সাইটেড, আর আমাকে বলছে মা তোমাকেও যেতে হবে, কিন্তু আমি যাব না, যাবে ও দাদুর সাথে। উফ, বিয়ে বাড়ি যদি আজকে অস্মি রানী না যেতে পারতো, অস্মির যে আজকে সারা রাত কি করতো সে শুধুমাত্র আমিই জানি। তাই ও দাদুকে বলেছি নিয়ে যেতেই হবে, আর ওকে আমি রেডি করে দিয়েছি সুন্দর করে। চুলটা একটুখানি যা হোক করে দেবো আর টুপিটা পরিয়ে দেবো, তাহলেই আমার মহারানী রেডি। অস্মি জীবনে প্রথমবার আমাকে ছাড়া কোথাও যাবে বা কোনো ওকেশন অ্যাটেন্ড করবে, মানে বিয়ে বাড়ি যাবে। আসলে যখন আর কি নিমন্ত্রণ আসে আর কি আমাদের বাড়িতে, যার জন্য গতকাল থেকে এক্সাইটেড, যাব করে আমাকে অতিষ্ঠ করে দিচ্ছে। আর আমি যে কী করে ওকে সামলে রেখেছি সে আমিই জানি। বহুবার এসে আমাকে বলেছে খেলতে খেলতে, মা নতুন জামা পরিয়ে দাও আমায়, এসে কান্নাকাটি কত কিছুই না হয়েছে। তারপর যখন নিমন্ত্রণ পায় ও দাদু যাবে, তখন ও সেটা কানে শোনে যে এইভাবে নিমন্ত্রণ করে গেছে, মানে ওকে নিয়ে যাবে না, আমি ওকে যেতে দেব না, কিন্তু সে নাছোড়বান্দা কিছুতেই ছাড়বে না, মানে ওকে নিয়ে যেতেই হবে, মানে সে গড়াগড়ি কান্নাকাটি কত কিছুই না। তারপরে আমি বললাম যে ঠিক আছে নিয়েই যাও, কিছু করার নেই, ওকে নিয়ে যেতেই হবে। ও নিজেই এই ড্রেসটা চুজ করেছে যে এই ড্রেসটাও পরবে। এই ড্রেসটা তো তোমরা জানো, এটা এই বছর দুর্গাপুজোর সময় আমার বাবার বাড়ি থেকে আর কি ওকে দেওয়া হয়েছিল, এবং এই ড্রেসটা দোকানেতে ছিল, এবং উনি আর কি এটা নিজেই পছন্দ করে কিনেছেন। সে তো তোমরা গল্প জানোই যে মানে কীরকমভাবে দোকানের মধ্যে হই হট্টগোল করে একদম চিৎকার চেঁচামেচি কান্নাকাটি গড়াগড়ি করে এই ড্রেসটা আর কি কিনেছিল। তো সেটা আজকে আর কি আমার মনে পড়ছে, কিন্তু আমার মনের মধ্যে অনেক সংশয়ও কাজ করছে, কারণ আমি জানি ওখানে গিয়েও কোনো কিছুই খাবে না, কোনো কিছুই করবে না, তবুও বাচ্চা মানুষ
মানুষের বায়না সে সেখানে যাবে, তো সেই জন্য আমাকে বাধ্য হয়ে ওকে রেডি করে দিতেই হচ্ছে। মানে এই রেডি করার সময় আমার মনের মধ্যে যে কত ভয় কত সংশয় কাজ করছে, আর সমানে আমি ওকে বুঝিয়ে যাচ্ছি তুমি গিয়ে কোনো দুষ্টুমি করবে না, তুমি গিয়ে কোনো কিছু করবে না, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, দাদার কথা শুনবে, মানে সব কিছু তাড়াতাড়ি করে খেয়ে নেবে, কারণ প্যান্ডেলে খাওয়াবে, তোমার জন্য কেউ ওয়েট করবে না। মানে কত কিছু যে ওকে আমি বোঝাচ্ছি, মানে সে তোমরা জানো না, সে শুধুমাত্র একমাত্র আমি আর ভগবানই জানি, মানে ওকে আমি কত রকমভাবে বোঝাচ্ছি। যাই হোক, চুলটা একটুখানি ভালো করে বেঁধে দিলাম। চুলটা যদিও মানে একটুখানি ওই রুমাল টুপিটা মাথায় বেঁধে দেবো, কারণ বাইরেটা যথেষ্ট আর কি ঠান্ডা রয়েছে, আর মানে কিছু করার নেই আর কি। মানে কি বলবো, আমি এখন তোমাদেরকে সাজাচ্ছি আর এখনও সেই সময়টার কথা মানে মনে পড়ে যাচ্ছে তোমাদের সাথে এখন গল্প করতে করতে, যে আমার মনের মধ্যে ঠিক কীরকম হচ্ছিলো যে ও কী করবে, ও কী করে থাকবে। যদিও এটা আমার মায়ের সাথে যেত তাহলে কিন্তু আমার মনে এতটা সংশয় কাজ করতো না। দাদা কথা শুনবে কিন্তু দাদার সাথে। আচ্ছা হয়েছে হয়েছে, তুমি সুন্দর করে দাদার কথা শুনবে। কথা শুনবে। আমার ছোট্ট প্রজাপতি, পিঙ্ক প্রজাপতি, গোলাপি প্রজাপতি রেডি হয়ে গেছে বিয়েবাড়ি যাওয়ার জন্য, পুরোপুরি রেডি। কত আমি তখন আমাকে কেমন লাগছে সবাইকে জানিও। তোমাকে কেমন লাগছে তুমি নিজেই বলো। আমাকে কেমন লাগছে তোমাকে জানিও, তোমাকে বাতায় ফেলিও। এখানে যাচ্ছি আমি বিয়ে বাড়ির সঙ্গে চলে গেলাম। আর তোমার নিজেকে খুব ভালো লাগছে? নিজেকে খুব ভালো লাগছে? নিজেকে খুব ভাল লাগছে আমাকে। গরু উড়তে আমার দাদা চলে যাচ্ছে ঘর দিতে, আমি তখন নিজে নিজে এমনি করে আছি, তখন আমি চলে গেলাম দাদার সাথে খেতে চলে গেলাম। শুনে নিয়েছো? কতটা কি বুঝতে পেরেছো আমি জানি না, যাই বুঝেছো ঠিকই বুঝেছো। এসে গেছেন? কোসে গো এসে গেছো? কিছু খাওনি? ভেজিটেবল চপ খায় না, মাংস খায় না, কি দই খায় না, কিচ্ছু খাওনি? হে মা, তুমি যে বললে আমি বিয়ে বাড়িতে গিয়ে মাংস খাবো, তুমি কিছু খাওনি কেন? কিছু খাওনি কেন? দাদা বলছে তুমি কিচ্ছু খাওনি। এই যে বললে আমি বিয়ে বাড়ি গিয়ে মাংস খাবো, কত কিছু খাবো, খাওনি কেন? খাওনি? কিচ্ছু খাওনি? দুটো মিষ্টি দাদু নিয়ে এসছে হাতে করে, যেটা ওদিকে হয়তো প্যান্ডেলে দিয়েছিল, তো সেটা এখন বসে বসে খাচ্ছে, কিচ্ছু একটা খেয়ে আসেনি। তুমি বউ দেখেছো? বউ দেখোনি? বর কিচ্ছু দেখোনি, শুধু গেছো প্যান্ডেলে খেয়েছো আর চলে এসেছো। তুমি খাওনি কেন কিছু? কি বলো, খাওনি কেন বলো? ঘরেতে খেতে ভালো লাগছে? ভালো খেতে, মিষ্টিটা ভালো খেতে। তুমি প্যান্ডেলে বসে খাওনি কেন? তুমি যে এই যে বললে আমি প্যান্ডেলে বসে খাবো, খেলে কই? ও কি খাওনি কেন? একটা কিচ্ছু খাইনি। খাওনি কেন? ঘরে ভাত খাও,
ঘরে ভাত খাও। মাংস তুমি খাওনি কেন? প্যান্ডেলে দিয়েছিল, তুমি খাওনি কেন? এবার কি হবে? কি হবে এবার? এবার পিপি ওরা সবাই খাচ্ছে, তুমিই তো খেলে না। তুমি খাওনি কেন? তোমাকে তো দাদা নিয়ে গেছিল, তুমি খাওনি কেন? আজকে কি ভাত দিয়ে খাবার? পাস্তা? পোস্ত মাংস গরনি? না, তোমাকে তো বিয়ে বাড়িতে প্যান্ডেলে দিয়েছিল, তুমি তো খাওনি। এবার কি হবে? কি হবে এবার? চলো আমরা প্যান্ডেলে খেয়ে আসি। আবার ওঠো, মা এবার হজমলা ভাত খেয়ে হজমালা, ভাত খাবি চ।